হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা পাজা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, আমার পরিবার সহ প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছে। আর এখানে দেখো রাস্তায় মামাকে স্কুলে দিয়ে আসার পথে দেখি যে একটা রাজহাঁস পুকুরের সাইডে বসে রয়েছে, রোদ পোয়াচ্ছে। দেখো কত সুন্দর রোদ পোয়াচ্ছে। আর একটা থাকে, মানে আরেকটা রাজহাঁস থাকে, মানে ওর সঙ্গীটাকে দেখতে পাচ্ছি না আপাতত, ওকেই দেখতে পেলাম, একা বসে রয়েছে, রোদ পোয়াচ্ছে, কত সুন্দর দেখো। তো সেই জন্য ভিডিওটা করলাম। অবশ্যই ইউটিউব থেকে যাদের কাছে সাজেস্ট করবে ভিডিওটা, আমার সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্ট করে যেও, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। এবং যারা নতুন বন্ধু হবে অবশ্যই আমাকে জানিয়ে যাবে, আমি তোমাদেরকে ফুল সাপোর্ট করে দেবো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখলে বাড়ি চলে এসেছি। আর একটু কচুরি নিয়ে নিয়েছিলাম, এই দেখো আলুর তরকারি, কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি, আর এই যে কচুরি, লুচি। তো এটাই এখন টিফিন করব। আর মামাকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি ঢুকে গেলাম, দেখতেই পেলে। আর এটাকে খাই, দেখি যে কেমন খেতে হয়েছে। প্রত্যেক দিন একটা, মানে দুটো দোকান আছে পাশাপাশি, তো ভাবলাম যে একটা দোকান থেকে তো খাই, পাশের দোকানটা দিয়ে আজকে নিয়ে যাই। তো এই দেখো বড়বাবু খেতে স্টার্ট করে দিয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, বলছে খুব সুন্দর খেতে হয়েছে, দেখো। তো যাই হোক, আর এই দেখো আমি বড়বাবুর সঙ্গে, তো আমিও একটুখানি খেয়ে দেখি যে কেমন হয়েছে। প্রত্যেক দিন একটা দোকান থেকে খাই, তার পাশের দোকানটা থেকে দেখি খেয়ে কেমন হয়েছে। এতগুলো লাইট জ্বালাচ্ছিলাম। সবাই বলছে লং ভিডিও পোস্ট করতে পারবে, লাইভ না করলেও চলবে। সেই জন্য আরও বেশি লং ভিডিওই পোস্ট করব। যারা দেখে দেবে আমার লং ভিডিও, অবশ্যই আমিও তাদেরকে সাপোর্ট করব, সাপোর্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। ওই 10টা 10:30টার দিকটা করেই বেরাবো। আবার মামাকে আনতে যেতে হবে। চলো বেশি না কথা বলে আগে টিফিনটা করে নিই, খুব খিদেও পাচ্ছে আমার। তো খেয়ে বলি তোমাদেরকে কেমন করেছে, তরকারিটা কেমন হয়েছে, বলছি কেমন, কচুরিটা কেমন হয়েছে। তো এই দেখো, ওই দোকানটা তো ভালো করেছে না, ভালোই লাগছে, মোটামুটি ভালোই হয়েছে। মানে প্রত্যেক দিন যেই দোকান থেকে খাই সেই দোকানের থেকে ভালো হয়েছে, তরকারিটা খুব টেস্টি হয়েছে। মানে প্রথমে একজনের থেকে নিয়েছি, ফার্স্টের দোকানটা থেকে খেয়েছি একদম। তো এবার থেকে আমরা ভাবছি যে যেই দোকানটা থেকে আজকে, মানে যেই আজকে কচুরি নেওয়া হয়েছে, ওই দোকান থেকেই এবার থেকে নেবো। খেয়েছিলাম তার পাশের দোকানটা থেকে। আর সব কিছু একটু মিলিয়ে মিশিয়ে খাওয়া ভালো, কেন মুখের টেস্ট সেটাই পাওয়া যায়। কিন্তু বেশি ভিড় হয় ওর দোকানে না, লুচিতে যে পুর দিয়েছে বোঝা যাচ্ছে। চলো তাহলে আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, কেন খেতে খেতে কথা বলতে অসুবিধা হয়। টেস্টি করেছে আলুর তরকারি। বলতে নে মা, আজকে বৃহস্পতিবার, আবার ফুলমালাও নিতে হবে বাড়ির ঘরের জন্যে, ফুলমালা, তারপরে টুকটাক বাজারও করতে হবে। আর ভুলে গেছিলাম তো, দেখো একটা হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা সেদ্ধ করে ভাজা, খুব টেস্ট খেতে নাকি। তো আমি বলেছিলাম তাহলে দুটো আমাকেও দিয়ে দেবেন, তো নিয়ে চলে এসেছিলাম দুটো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা ভাজা। তো এটা এখন খাবো আমি, দেখি কাঁচা লঙ্কা ভাজার টেস্ট কেমন। এই দেখো, বাহ খুব টেস্ট, তো খেয়ে খুব মজা লাগলো। বাবারে কি ঝাল রে, ঝাল আছে না লঙ্কাগুলো। তো আমার মতন কে কে লঙ্কা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আমার তো খুব ভালো লাগে লঙ্কা পেঁয়াজ ভাতের সঙ্গে আমি খাই। তোমরা কে কে এরকম আমার মতন বাজে অভ্যাসগুলো আছে অবশ্যই জানাবে। যে কোনো তরকারির সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ চাই। তো আগে খেয়ে নিই, তারপরে আসছি। আজকে লঙ্কা খেয়ে দেখাই, আমার মতন কে কে লঙ্কা খেতে ভালোবাসো জানাবে। হ্যাঁ, ও দাঁড়াও তোমাদেরকে আরেকবার দেখাই কেমন করে আমি লঙ্কা খাচ্ছি। এই দেখো, দেখতে পেয়েছো। তো যাই হোক, মামামকে আনতে যেতে হবে, বেশি না কথা বলে। আর এই দেখো মামামকে নিয়ে চলে এসেছি, সেই ভিডিওটা আর করা হয়নি আমার। আর এখন বসিয়ে নেবো ভাত। আর কি করব দেখে নাও, এখানে কি আছে, আলু এঁচোড় সেদ্ধ করা হয়ে গেছে,
আর করব বেগুন আর নিম পাতা ভাজা। তো দেখো ভাতের জল ফুটে গেছে, আমি ভালো করে চালটাকে ধুয়ে নেব। আর বর ওখানে পেস্ট করছে, আদা রসুন পেস্টিংটা করে নিচ্ছে। আমরা একবারে বেশি করে পেস্টিং করে ফ্রিজে রেখে দিই, সুবিধা অসুবিধায় তাড়াতাড়ি দরকার পড়লে যাতে ব্যবহার করতে পারি সেই জন্য। তো চালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো বড় আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। আমার বড়বাবুকে তো জানোই, মোটামুটি সবাই দেখে যে আমার সঙ্গেই থাকতে আবার হাতাহাতি কাজ করে দেয়। তো এইদিকে দেখো চালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি হাতাটা কি গরম হয়ে গেছে, ভুল করে হাতাটা দিয়ে দিয়েছি জলের মধ্যে, হাতে ছ্যাঁকা লাগলো। তো দেখো চালগুলো আমি দিয়ে দিচ্ছি গরম জলটায়। আস্তে আস্তে এবারে আমি মামামকে স্নান করিয়ে নেবো, ওর জলটাও গরম জলটাও বসিয়ে দেবো। ভাতের জন্য চালটা দিয়ে দিলাম, পুরো চালটা। আজকে বেশি কিছু হবে না, ডাল করব না, এঁচোড় দিয়ে চিংড়ি আলুর তরকারি আর নিম পাতা বেগুন ভাজা। এবার মেয়ের জন্য গরম জলটা বসিয়ে দেবো, কেন ট্যাঙ্কের জল, প্রচণ্ড ঠান্ডা আমাদের, তো সেই জন্যে গরম জল বসিয়ে দেবো ওর জন্য একটু। আর ওই দেখো আমার বড়বাবু আমার কাজ দেখছে। আর এইদিকে আমার মামামকে দেখো, ওকে বলছি যে এবারে স্নান করে নিবি, গরম জল বসিয়ে দিয়েছি, তোকে একটু তেল মাখিয়ে দিই, ভালো করে তেল মাখিয়ে চল স্নান করিয়ে দিই। আর ওর তো বায়নার শেষ নাই, কি দেখেছে একটা ভিডিওতে, ও ঘুড়ি লাটাই দেখেছে, একটা বাচ্চা মেয়ে ঘুড়ি ওড়াচ্ছে, ওটা দরকার ওর, ঘুড়ি লাটাই। তো এই দেখো, দেখেছো দেখাচ্ছে কেমনি, ঘুড়ি লাটাই কিনে দিতে হবে। তো আমি বললাম চল আগে স্নান টান করে নে, তোকে নিয়ে বেরাবো ঘর থেকে, তখন আমি তোকে ঘুড়ি লাটাই কিনে দেবো। ও এখন ঘুড়ি লাটাই ওড়াবে। তো ভিডিওটা বেশি বড় করিনি, যাদের কাছে সাজেস্ট হবে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করো। টাটা, লাভ ইউ।